জান্নাতে ঢুকবে 6টা নবীর বৈশিষ্ট্য নিয়ে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ বিহামদিহি। বয়স হবে ঈসা নবীর মতো বয়স। ঈসা নবীর বয়স ছিল 30 বছর 33 বছর। 33 বছরের যুবক হইয়া জান্নাতের মধ্যে ঢুকবেন। লম্বা হইবেন আদম নবীর মতো লম্বা। আমাদের হাত দ্বারা আদম নবী 120 হাত লম্বা মানুষ সুবহানাল্লাহ করেন। 120 হাত লম্বা মানুষ কিন্তু দাঁড়ায় কিতা করেন? 120 হাত লম্বা মানুষ যদি ওনাকে দাঁড়ায়, আমরা কতজন পকেটে ঢুকাইতে পারবো? সবরে পারতো না তারা। ইনো যারা আছে সবরে এক লোকে ঢুকাইতে পারবো পকেটের মধ্যে। 120 হাত লম্বই আপনি জান্নাতে ঢুকবা সুবহানাল্লাহ করেন। আর আপনার কণ্ঠ হইব দাউদ নবীর মতো কণ্ঠ হইব সুবহানাল্লাহ। আপনার সৌন্দর্য হইব ইউসুফ নবীর মতো সুবহানাল্লাহ। ইউসুফ নবী দুনিয়ার মধ্যে এমন একটা কাহিনী। ইউসুফ নবী দাড়িওয়ালা যুবক, দাড়িওয়ালা যুবককে দেখে মিশরের 40 জন মহিলা হাত কেটেছিল, যুবতী হাত কেটেছিল। পৃথিবীর মধ্যে এমন কোন নজির আপনি দেখাইতে পারবেন না যে দাড়িবিহীন যুবককে দেখে মহিলা হাত কেটেছিল। পৃথিবীর একমাত্র নজির রয়েছে দাড়িওয়ালা যুবক ইউসুফ নবীকে দেখে মিশরের 40টা তরুণী, সুন্দরী তরুণী হাত কেটেছিল। নিজেরা বলতে পারে নাই সুবহানাল্লাহ বলেন। পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে, দাড়ি যাদের মধ্যে রয়েছে এটাই হচ্ছে পুরুষের সৌন্দর্য। আর নারীর সৌন্দর্য হচ্ছে পর্দার মধ্যে। যেই মহিলা পর্দা করে তার সৌন্দর্য বেড়ে যায়, যেই মহিলা বোরকা পরে তার সৌন্দর্য বেড়ে যায়। যেই পুরুষের মধ্যে দাড়ি উঠে যায়, যার তুতার নিচে দাড়ি উঠে যায়, দাড়ি রেখে দেয়, সে তার সৌন্দর্য এসে যায়। পুরুষের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দাড়ির মধ্যে রেখেছেন। যেই পুরুষের মধ্যে দাড়ি নাই তাকে আপনি কিভাবে কি বুঝবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সে মারা যায় ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করেন। ফেরেশতারা যখন তার মুখে দাড়ি না দেখেন তখন ফেরেশতাদের মন নষ্ট হয়ে যায়। ফেরেশতারা তাদের উপর আশ্চর্য হয়ে যান। ফেরেশতারা প্রশ্ন করেন, এটা কি মুসলমান না হিন্দু? এটা তো বোঝা যাচ্ছে না। ও ভাই দুস্থ বুজুর্গ, আমরা এমন এক মুসলমান, আমরা এমন মুসলমান, আমরা নামে মুসলমান, কার্যত মুসলমান নয়। আমাদেরকে কার্যত মুসলমান হতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, নবীজির সুন্নাহ অনুসরণ করতে হবে। নবীজির সুন্নাহ, নবীজি বলেন, যেই আমার উম্মত দাড়ির মধ্যে হাত লাগাই দিল সেজন্য আমার কলিজায় হাত ঢুকাই দিল, কলিজার মধ্যে হাত লাগাই দিল। যে আমার উম্মত দাড়ি রাখলো, যেই যুবক দাড়ি রাখলো, যুবককে মানে যৌবনের সময় দাড়ি রাখলো, ওই যুবককে জান্নাতের প্রতিটা নারী, জান্নাতের প্রতিটা রমণী, জান্নাতের প্রতিটা হুর ওই যুবককে সব সময় ডাকতে থাকে, যুবক দুনিয়ার মধ্যে তুমি দাড়ি রেখেছো, তুমি সম্মানিত হয়েছো, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করছি। দুনিয়ার মহিলা তোমাকে ভালোবাসে না, দুনিয়ার তরুণী তোমাকে ভালোবাসে না, দুনিয়ার মেয়ে তোমাকে ভালোবাসে না। ওই মেয়ের তোমার দরকার নাই, ওই তরুণীর তোমার দরকার নাই, তার পেটের ভিতরে পায়খানার গাঠি। কিন্তু আমরা এমন সুরসী রূপসী জান্নাতি মহিলারা তোমার জন্য অপেক্ষা করতেছি। আমাদের না আছে পায়খানার গাঠি, না আছে পেশাব পায়খানা, কিচ্ছু নাই। আমাদের ভিতর থেকে সব সময় মেশকে আম্বর বাহির হয়, সব সময় আমাদের থেকে সুঘ্রাণ বাহির হয়। আমাদের একটা আঙ্গুল যদি পৃথিবীর মানুষ দেখতো, সমস্ত পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত। আমাদের মতো মেয়েরা, যুবক তোমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করছি তুমি দাড়ি রাখার কারণে। এজন্য যুবক তুমি তৈরি হও। দুনিয়ার মধ্যে তুমি দাড়ি খামাইয়া বেপরদা মহিলার পিছনে তুমি ঘুরিও না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বানায় নাই বেপরদা নারীর পিছনে ঘোরার জন্য। যেই মহিলার ভিতরে পায়খানার গাঠি, যেই মহিলার না আছে কোনো মানে বৈশিষ্ট্য, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো তার মধ্যে কোনো আলাদা আকর্ষণ, এই মহিলা তো একটা পোষা মহিলা। মাসের মধ্যে 3 দিন 10 দিন তার বেমার অবস্থা যায়। এই মহিলার পিছনে তুমি ঘুরছো। আমরা জান্নাতি মহিলা, জীবনের মধ্যে কোনোদিন আমাদের কোনো বেমার হয় না। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কথা কোন ঠিক না বেঠিক? এই মহিলাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখছেন। আল্লাহর হাবিব বলেন, যদি একটা মহিলা জান্নাত থেকে একটু তুতু নিক্ষেপ করতো, এই দুনিয়ার আটলান্টিক সাগরের পানি মিষ্টির চাইতে বেশি মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত কিভাবে সাজাই রাখছেন একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জান্নাতে ঢুকাইবার সময় 6টা গুণ দিয়া দিবেন। 1 নম্বর গুণ হইল তার বয়সটা হইব নবী ঈসা নবীর মতো তার বয়স। 2 নম্বর লম্বা হইব আদম নবীর মতো লম্বা।
3 নম্বর কণ্ঠ হইব দাউদ নবীর মতো, 4 নম্বর সুন্দর হইব ইউসুফ নবীর মতো, 6 নম্বর ধৈর্য হইব আইয়ুব নবীর মতো, 5 নম্বর ধৈর্য হইব আইয়ুব নবীর মতো, 6 নম্বর চরিত্র হইব মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ। এই 6টা গুণ তার ভিতরে ঢুকিয়ে আসে, জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, নবীর সুন্নাহর মধ্যে রয়েছে কামিয়াবি, নবীর সুন্নাহর মধ্যে রয়েছে সফলতা, নবীর সুন্নাহর মধ্যে রয়েছে শান্তি, নবীর সুন্নাহর মধ্যে রয়েছে দুনিয়া আখিরাতের সফলতা, নবীর সুন্নাহর মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রাখছেন, নবীর সুন্নাহর মধ্যে রয়েছে আপনার আমার জন্য জান্নাতের গ্যারান্টি, নবীর সুন্নাহর মধ্যে রয়েছে আপনার আমার জন্য হেদায়েতের গ্যারান্টি। যার মধ্যে নবীর সুন্নাহ নাই, যার মধ্যে নবীর সুন্নাহ ঢুকে নাই, ওই মানুষটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রহমতের দৃষ্টিতে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে সুন্নাহ রয়েছে, দুনিয়ার মধ্যে কঠিন থেকে কঠিন সময় হচ্ছে এই ফিতনার জমানা। ফিতনার জমানায় একটা সুন্নত আদায় করতে গিয়া আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন। একটা যুবক, আপনি যখন একটা যুবক, এই যুবক যখন দাড়ি রাখতে যায় তখন আরো 10টা বুড়ায় তার প্রশ্ন করে তুই কি বুড়ো হয়ে গেছস, কয় না? কথা কয় না? এই বুড়া বেটার প্রশ্ন করে তুই বুড়ো হয়ে গেছিস নি? এই প্রশ্ন তো বুড়ার করার কথা ছিল না, কারণ যুবক তো জন্মগত ভাবে দাড়ি রাখবে, এটাই তো একটা ইসলামী একটা যুবকের মানে এটা তো নিয়ম, ইসলামের নিয়ম, কারণ যুবক তো দাড়ি রাখবে, এটাই তো ইসলামের নিয়ম। প্রত্যেকটা যুবক, ইতিহাস তালাশ করেন, প্রত্যেক নবীর মুখে দাড়ি ছিল। এমনকি বর্তমান খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, ধর্মযাজক যারা আছে, তারাও দাড়ি রাখে। ইহুদি ধর্মের ধর্মযাজক সেও দাড়ি রাখে, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক সেও দাড়ি রাখে, হিন্দু ধর্মের মানে যারা বড় বড় পণ্ডিত এরাও দাড়ি রাখে। তাহলে দাড়ির মধ্যে একটা কি আছে? গবেষণা করিয়া দেখা গেছে, বিজ্ঞান গবেষণা করে দেখছে যারা দাড়ি রাখে এরা পৃথিবীর মধ্যে বেশি দিন বাঁচে। সুবহানাল্লাহি বিহামদি। কারণ দাড়ির মধ্যে একটা আলাদা কি আছে? ক্যালসিয়াম রয়েছে। নবীজির সুন্নাহ অত্যন্ত দামি সুন্নাহ। তো জান্নাতের মধ্যে কোনো মানুষের দাড়ি থাকতো না, কোন মানুষের কিতা থাকতো না, দাড়ি থাকতো না। দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে রাখা আল্লাহর বিধান, দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে রাখা কথা হয় না, দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে রাখা বিধান আল্লাহর বিধান, নবীর বিধান। জান্নাতের মধ্যে কোনো পুরুষের দাড়ি নাই, প্রত্যেকের মুখ সমান, দাঁড়িয়ে থাকবো একজনের মুখে। ওনার নাম হইল বাবা আদম। ওনার নাম কিতা? কথা হয় না, কিতা নাম? আদমের মুখে দাঁড়িয়ে থাকবো। কেন থাকবো? বাবা বাপে ফুটে যাতে পেঁচ না লাগে। উনি যে সকলের বাবা যাতে বোঝা যায়, এই জন্য জান্নাতের মধ্যে একমাত্র দাঁড়িয়ে থাকবো আদম নবীর মুখ, আর ফের মুখে দাঁড়িয়ে থাকতো না। জান্নাতের মধ্যে এমন একটা গাছ হইব যেই গাছের নাম হলো শাজারায়ে তওবা। এই শাজারায়ে তওবা এত বড় গাছ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাজারায়ে তওবা এত বড় গাছ। জান্নাতটা আগে কত বড় আপনাদেরকে একটা উদাহরণ দেই। হযরত জিবরাইল আমিন দুনিয়ার মধ্যে আইতে একটা সেকেন্ড লাগে না। জিবরাইল আমিন এই দুনিয়াকে মুষ্টিবদ্ধ করিয়া যদি এইভাবে মুষ্টিবদ্ধ করে দুনিয়া ভাঙ্গা চুরমার হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার যদি হাঁটুর মুঠের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে দুনিয়া ভেঙে যাবে। এই জিবরাইল আমিন আল্লাহর একদিন হইল, আল্লাহ আমি জান্নাত দেখতাম চাই। আল্লাহ কইলা যাও জিবরাইল, তুমি আমার তৈরি জান্নাত দেখে আসো। জিবরাইল যখন জান্নাতের মধ্যে গেছেন, জান্নাতের মধ্যে দৌড় দিছেন। জিবরাইল বলেন আমার 600 নূরের ডানা পাকা লাগাইয়া উপরে তুললাম, নিচে নামাইলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত দৌড়লাম, জান্নাতের একটা মাঠের কোণারও আমি অতিক্রম করতে পারি নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মাঠের একটা কোণাও আমি কি করতে পারি না, অতিক্রম করতে পারি নাই। এখন বুঝেন জান্নাতটা কত বড়। এই জান্নাতের মধ্যে একটা গাছ হইব, যেই গাছের নাম হলো শাজারায়ে তওবা। শাজারায়ে তওবার প্রত্যেকটা ডাল জান্নাতের প্রতিটা বিল্ডিং এর জানালার সামনে গেদার মানে থাকবো, ঝুলিয়া থাকবো। সুবহানাল্লাহ। এখন বলেন তো এই জান্নাত, এই গাছটা কত বড়, আর গাছে পাতা কতটুকু আছে? নবীজি কইন জান্নাতের হুর গিলমানরা যখন গান গাইব, গান গাওয়ার পরে গান ওনার ইচ্ছা আসেনি? কথা হয় না, ইচ্ছা আসেনি? কয় না, এ যুবকরা কও না, ইচ্ছা আসেনি গান ওনার? আছে, আমারও তো আছে। গান গাওয়ার ইচ্ছা নাই না, আমার শুনার ইচ্ছা নাইনি, আছে, কিন্তু শুনি না খেতে কে লাগে? আল্লাহর হুকুম নাই।
কিতা নাই আল্লাহর হুকুম নাই আল্লাহ নিষেধ করছে ওই লাগি শুনি না আল্লাহ কয় ও শুনান তার আল্লাহ জান্নাত শুনাইয়া দিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি যারা দুনিয়ার মধ্যে গান শুনতো নাই জান্নাতের মধ্যে আল্লাহ গান শুনাইবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি হুর ইমানটা গান গাইব আসলে সময় নাই গান গাওয়ার সময় নাই হ্যাঁ বুঝি হয় ও কইতাম সারা মহান ও জান্নাতের মধ্যে হুর ইমানটা যখন গান গাইব সাজারায় তোবার প্রত্যেকটা গাছ থেকে গাছের পাতা থেকে এক এক জাতের বাজনা বাজবো সুবহানাল্লাহ সাজারায় তোবার গাছের প্রতিটা পাতা থেকে এক এক জাতের বাজনা বাজবো এখন দুজোগা কত হাজার বাজনা বাজবো গানের লগে আর গান কিতা এটা টাইম নাই হওয়ার ইনশাল্লাহ আগামী সপ্তাহ হইমু গানের অর্থ হইমু গানের মধ্যে কিতা হইব তাও হইমু আপনারা আগে আগে আইবা ইনশাল্লাহ আগামী সপ্তাহ গানের অনুবাদ হইব আল্লাহ আমরা যে কথা কইলাম কথাগুলার উপরে আপনারে আমারে সকলে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সুন্নাত পড়িয়া নেই